আজ আমরা সদৃশতা অধ্যায়ের কোষে দেখি 8.4 অঙ্কগুলো করব। এখানে প্রথম যে অঙ্কটা আছে, একের অঙ্কটা, এবিসি ত্রিভুজের এবিসি অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব, বিডি লম্ব এসি, আর বিডির দৈর্ঘ্য বলা আছে 5, এডির দৈর্ঘ্য বলা আছে বিডি হচ্ছে 8, এডি হচ্ছে 5, তবে সিডির দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে লক্ষ্য কর যে এবিসি ত্রিভুজের বি কোণটা সমকোণ আর বিডি লম্ব এসি, অর্থাৎ আমরা যে উপপাদ্যটা করলাম যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানলে মূল ত্রিভুজের সঙ্গে বাকি দুটো ত্রিভুজ সদৃশ্য এবং তারা নিজেরাও সদৃশ্য। শুধু সেই উপপাদ্যটা কাজে লাগিয়ে এখানে উপরে লিখে নিবি, আমি লিখে নিই, তোরা ওই মূল কারণটা লিখবি। প্রত্যেক অঙ্ক, যত অঙ্কগুলো আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করব, ওই একটা কথা লিখতে হবে, যেহেতু সমকৌণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, তাহলে অতএব ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ বিসিডি, এই কথাটা লিখতে হবে। একদম ডাইরেক্ট লিখলে কিন্তু অঙ্কর নাম্বার পাওয়া যাবে না, ওই যুক্তিটা দেখিয়ে লিখতে হবে ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ বিসিডি। এবিডি আর বিসিডি যদি সদৃশ্য হয় তাহলে আমরা বলতে পারি এডি বাই বিডি ইকুয়াল টু বিডি বাই সিডি। আচ্ছা, এডি বাই বিডি কী করে বলছি আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এই দুটো ত্রিভুজের সঙ্গে এই কোণ আর এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। তাহলে এডি বাই বিডি লিখেছি, এডি হচ্ছে এবিডি ত্রিভুজের এডি, ঠিক আছে? তাহলে এডির সঙ্গে বিসিডি ত্রিভুজের কোন কোণের সমান সমান এডি হচ্ছে, এডিটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু। তাহলে এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণটার সমান এর বিপরীত বাহু হচ্ছে বিডি, সেই জন্য এডি বাই বিডি লিখতে পারলাম। পরেরটায় লিখেছি আমি বিডি হচ্ছে এই কোণের বিপরীত বাহু, এই কোণের সঙ্গে এই কোণটার সমান, তার বিপরীত বাহু সিডি, তাহলে বিডি বাই সিডি লিখলাম। তাহলে এখান থেকে আমরা বিডি স্কোয়ার ইজ ইকাল টু এডি ইন্টু সিডি পাবো। এটা সবসময় মনে রাখবি যে সমকৌণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানলে এটা একটা সূত্র, বিডি স্কোয়ার, অর্থাৎ এই লম্ব স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজের যে দুটো অংশ ভাগ হচ্ছে সেই দুটোর গুণফল। এটা একটা সূত্র হিসাবেই মনে রাখতে পারিস। তাহলে এখান থেকে মান বসিয়ে দিয়ে সিডির মানটা পেয়ে গেলি। আশা করছি বুঝতে পেরেছি। সব অঙ্কগুলোই কিন্তু একই টাইপের, অর্থাৎ একটা অঙ্ক বুঝলে বাকিগুলো বুঝতে পারবে। পরের অঙ্কটা দেখ, বলছে এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ, বিডি লম্ব এসি, এডির মান দেওয়া আছে, সিডির মান দেওয়া আছে, এখানে বিডি আর এবির দৈর্ঘ্য বার করতে বলেছে। ওই একই কথা অনুসারে আমি প্রথমে লিখে নিই, যেটা সেটা লিখে নিবি। এখানে ওই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব, অতএব ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ্য হলেই, এই যে আমি সূত্র হিসেবে বললাম, সূত্র হিসেবে এটা কাজে লাগে, আমি এখানে ডাইরেক্ট সূত্র হিসেবেই কাজে লাগি যেটা, তখন ওটা লিখে নিয়ে লিখতে পারি অতএব বিডি স্কোয়ার ইজ ইকাল টু এটা। মানে এই দুটো ত্রিভুজ সদৃশ্য হয়ে গেলে ডাইরেক্ট এই কথাটা লিখতে পারিস। তাহলে বিডি স্কোয়ার ইজ ইকাল টু না মান বসে দিলে বিডির মানটা পেয়ে গেলি। আবার এবিডিটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ, তাহলে আমরা এটা অতিভুজ, তাহলে এবি স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এডির মান 8, বিডির মান 4, তাহলে 80। তাহলে এবির মান হচ্ছে √80, অর্থাৎ 4√5, ঠিক আছে?
আচ্ছা, এখানে এই প্রশ্নমালায় মাত্র অল্প কয়েকটা প্রয়োগ আছে বলে আমি প্রয়োগগুলো করিয়ে দিলাম তোদের। প্রথম এখানে তিনেরটে যে প্রয়োগটা আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি বৃত্তের ব্যাস পি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু, এ ও বিতে দুটি স্পর্শক, এ বিন্দুতে এটা স্পর্শক, বি বিন্দুতে এটা স্পর্শক, আর পি বিন্দুতে এইটা স্পর্শক। আমি এইটা যোগ করে ফেলেছিলাম, এটা দরকার নেই, যে কেটে দিয়েছি, এটা যোগ করবি না। এইবার এটা হচ্ছে কিউ, এটা আর, এটা পি। আমি শুধু এখানে যোগ করা হচ্ছে, ও কিউ যোগ করা হচ্ছে, ও আর যোগ করা হয়েছে, এবং ও পি যোগ করা হয়েছে। তাহলে প্রথমে প্রদত্ত, আর জানিস যে প্রদত্ত সাধারণত এইসব অঙ্কে যেটা দেওয়া থাকে সেটাই প্রদত্ত। আমি লিখিনি, প্রামাণ্যটা লিখবি, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাও লিখবি, আমি লিখিনি ওগুলো। অঙ্কনও এখানে অঙ্কন আছে, শুধু ওইটা লিখবি যে কিউ কমা ও যুক্ত করা হলো, আর কমা ও যুক্ত করা হলো, আর হচ্ছে ও কমা পি যুক্ত করা হলো, এটা অঙ্কন। আমি প্রমাণটা করিয়ে দিয়েছি শুধু। আচ্ছা, এখানে লক্ষ্য কর, কিউ হচ্ছে বহিস্থ বিন্দু, তাহলে বহিস্থ বিন্দু থেকে এটা স্পর্শক, এটা স্পর্শক। তাহলে আমরা জানি কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণ ইজিক্যাল টু এই কোণ। আবার আর হচ্ছে বহিস্থ বিন্দু, এটা স্পর্শক, এটা স্পর্শক, এখানেও হচ্ছে কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। আমরা একটা কয়েকদিন আগে একটা উপপাদ্য করেছি। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান। আমি এখানে লিখেছি, দেখ, এটার সঙ্গে এটার সমান, এটার সঙ্গে। চারটে কোণের যোগফল কত? 180। যেহেতু দুটো রুট সমান, আমি দুটো পিও কিউ, দুটো পিও আর নিলাম। এই পিও কিউ এবং হচ্ছে আর পিও আর, এই দুটো যোগফল হচ্ছে কিউ ও আর। তাহলে কিউ ও আর এর মান 90 ডিগ্রি বার করে নিলাম। তাহলে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হল, তার মানে কিউ ও আর, কিউ ও আর, কিউ ও আর, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই সমকোণী ত্রিভুজের, আর এটা যেহেতু লক্ষ্য কর, এটা হচ্ছে পি বিন্দুতে স্পর্শক, ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটাও লম্ব, ওপি লম্ব। সেই জন্য আমি এখানে লিখেছি ওপি লম্ব কিউ আর। দিয়ে ওই যে কথাটা আমি বারবার বলছি, প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে, ওটাও লিখবি। সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব, অতএব ত্রিভুজ পিও কিউ সদৃশ ত্রিভুজ পিও আর। পিও কিউ কোনটা হচ্ছে পিও কিউ আর পিও আর, এরা পরস্পর সদৃশ। আর যেই সদৃশ্য হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি, আমি একটু করে হচ্ছি, যে ওপি বাই পি কিউ, ওপি বাই পি কিউ, ওপিটা হলো ওপি, এইটা ওপি বাই পি কিউ, এই বিন্দু, আর পি আর বাই, অ্যাকচুয়ালি দেখ, এই যে সূত্রটা বলেছিলাম প্রথমে, যেটা সূত্র হিসাবে কাজে লাগবে, এখানেও দেখ সেটাই হয়ে গেছে, যে ওপি স্কোয়ার, অর্থাৎ লম্বটা মাঝখানে যে লম্বটা আনা হচ্ছে, সেই লম্ব স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজকে যে দুটো অংশে ভাগ হচ্ছে সেই দুটো অংশের গুণফল। তাহলে এখানে ওপির এখানে বলা আছে ব্যাসার্ধ, অঙ্কে বলা আছে যে ব্যাসার্ধর মান আর, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু পি কিউ ইন্টু পি আর। তাহলে এই যে এখানে যেটা বলেছি যে এটা একটা সূত্র হিসাবে কাজে লাগবে, সেটা এটা বারবার প্রত্যেকটা অঙ্কে লেগে যাচ্ছে, এখানেও তাই। এই কথাটা যদি লিখে নিই, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানা হয়েছে, অতএব এটা সদৃশ্য। আর সদৃশ্য হয়ে গেলেই আমি ডাইরেক্ট এই কথাটা ডাইরেক্টও লিখতে পারতাম, আমি এখানে দেখিয়ে দিলাম, ওপি বাই পি কিউ ইজিক্যাল টু পি আর বাই ওপি। আবার যদি ভাবি যেটা কী করে এলো, এটাও দেখে নে। ওপি বাই পি কিউ, ও পি বাই পি কিউ, আমি প্রথম ত্রিভুজ ওপি ধরছি, এই কোণের বিপরীত বাহু ওপি, আচ্ছা, ওপি বাই পি কিউ, পি কিউ
এই কোণের সঙ্গে এই কোণটার সমান, এই কোণটার সঙ্গে হচ্ছে সবসময় এই কোণ সমান হয়, তাহলে ওপি বাই পি কিউ আর পি আর বাই ওপি। আচ্ছা, আমি যদি একটা ত্রিভুজের কথা ভেবেই করি, ওপি মানে এইটা, বাই পি কিউ হচ্ছে এই একই ত্রিভুজের আমি দুটো বাহু নিলাম, এই বাহুটা আর এই বাহুটা, তাদের অনুপাত। এবার ওপির হচ্ছে এই কোণের সঙ্গে এই কোণের সমান, তার বিপরীত বাহু পি আর, সেই জন্য পি আর ওপরে হলো। আর পি কিউ হচ্ছে এই কোণটার বিপরীত বাহু, এই কোণটার বিপরীত বাহু, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে ওপি। তোরা এটাকে সূত্র হিসাবেও কাজে লাগাতে পারিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা এটাও লিখতে পারতাম, ওপি বাই পি আর ইকুয়াল টু পি কিউ বাই ওপিও লিখতে পারতাম। তবে এইটাকে মনে রেখো অঙ্কটা করতে পারিস। এটা না লিখে ডাইরেক্ট এই কথাটা লিখে ডাইরেক্ট এই কথাটাও লেখা যেতে পারে, এটা দেখিয়ে দিলে ভালো হয়। তাহলে এটা হয়ে গেল চারেরটা। বলা আছে এবিকে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি, তার উপরে কোথায় গেল চারেরটা, অবশ্যই এবির উপরে সি যে কোনো একটা বিন্দু নেওয়া হলো, সি থেকে এটা লম্ব টানা হলো যা বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। ওই সেম অঙ্ক, এডি যুক্ত করা হলো, এটা যুক্ত করা হলো, তার মানে কি প্রামাণ্য প্রদত্ত এগুলো লিখলি। প্রমাণ করছি এডিবি 90 ডিগ্রি, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, সেই জন্য 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, যেহেতু ডিসি লম্ব হচ্ছে এবি। এই যে আমি এখানে স্টার্ট দিয়ে রেখেছি, স্টার্ট দিয়ে কথাটা মানে হচ্ছে এই কথাটা এখানেও লিখতে হবে। ওই যেহেতু লিখবি একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানলে এই যেহেতু লম্ব, অতএব এটার সঙ্গে এটা পরস্পর সদৃশ্যকোণী বা সদৃশ্য লিখতে পারি। যে হয়ে গেল আমরা যেমন বলতে পারি ইসি বাই ডিসি ইকুয়াল টু ডিসি বাই বিসি। আচ্ছা, এখানে তোদের একটা মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের তিনটে বাহুর অনুপাত আছে, আমি কেন হঠাৎ করে এসি বাই ডিসি নিচ্ছি বা ডিসি বাই বিসি বা কেন নিচ্ছি? এটা তোদের অঙ্ক অনুসারে বুঝতে হবে। আমার অঙ্কটায় বলা আছে যে প্রমাণ করো সিডিটা হলো এসি এবং বিসি এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে জানিস, ডিসিটা আমার এখানে সেকেন্ড আসবে, এই যে মধ্যে আছে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ইস্টু তৃতীয় পদ। তাহলে আমাকে এমনভাবে এই ইকুয়েশনটা তৈরি করতে হবে যাতে ডিসিটা আমার দু জায়গায় আসে। তাহলে আমি অন্য যে দুটো বাহু সেটা নিশ্চয়ই নেব না, তার জন্য আমাকে হিসাব করে এটা আমাকে করতে হবে। এটাও দেখ সেই সূত্র অনুসারে যেটা বলেছিলাম, এই যে এটা সূত্র, সেই বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইকুয়াল টু সিডি, এটাও কিন্তু সেটাই দেখ কাজে লাগছে। দেখ ডিসি লক্ষ্য কর, ডিসি হচ্ছে লম্ব, আর এসি আর বিসি এই দুটো হচ্ছে অতিভুজের, অতিভুজকে দুটো ভাগে ভাগ হয়েছে, তাহলে সেই সূত্র অনুসারেই এটা আসছে। কিন্তু এটা আমাকে দেখিয়ে দিলেই আমি তখনই বলতে পারবো অতএব ডিসি হলো এসি এবং বিসি এর মধ্য সমানুপাতি। একটু ধীরে ধীরে করবি, কথাগুলো শুনবি, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। সবসময় অঙ্কে আমার অঙ্ক অনুসারে এই অনুপাতগুলো আমি নেব। আমার এখানে যেহেতু ডিসিটা মধ্য সমানুপাতি বলা আছে, সেই জন্যই আমাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এই ডিসিটা মধ্য সমানুপাতি হয় এবং টোটাল জিনিসটা ঠিক থাকে। আমি আন্দাজিতে বোঝাতে পারবো না, এসি বাই ডিসি ইজ ইকাল টু ডিসি বাই বিসি, এবার ছবি অনুসারে দেখ মিলে যাবে। দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় বা সদৃশ্যকোণী হয়, তাহলে এটা সূত্র অনুসারেই চলে আসছে যে ডিসি স্কোয়ার, অর্থাৎ এই যে লম্ব স্কোয়ার ইজ ইকাল টু এটা গুণ এটা। এরপরে আমরা 5 অঙ্কটায় যাচ্ছি। 5 অঙ্কটা এই বছরে পরীক্ষায় এসেছিলো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তোদের ক্ষেত্রে হয়তো ইম্পর্টেন্ট আর রইল না, যেহেতু এবছরে চলে এসছে। এটা বলা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ এ কোণ সমকোণ, এটাও সে একই রকম অতিভুজের ওপরে এডি লম্ব। এর প্রমাণটা বলেছে, প্রমাণ করি যে এবি ত্রিভুজ এবিসি
এবিসি বাই ত্রিভুজ এসিডি, মানে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার হবে। এই যে লাস্টে যেটা করেছি এটা প্রমাণ হবে। এটা ছোট্ট প্রমাণ, তোরা প্রথম আগে এইটা করে নে। এটাও সে একই কথা লিখবি এখানে, যে যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ, তার এ কোণ থেকে বিসি এর ওপর অতিভুজের ওপর লম্ব টানা হয়েছে, অতএব এসিডি সদৃশ্য এটা। এসিডি সদৃশ্য এবিসি করছে, মানে এসিডিটা এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে করেছে। তুই তিনটেও দেখিয়ে দিতে পারিস, সদৃশ্য আর একটা এবিডি। এখানে আমার এটা লাগছে না বলে আমি দুটো করে লিখে দিলাম। এখানে আমার আচ্ছা, এখানে একটু বলে দিই, আমি এখানে করেছি দেখ, ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বিসি, বিসিটা হচ্ছে ভূমি ধরলাম আর এডিটা উচ্চতা। আর এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সিডি ইন্টু এডি, হাফ ইন্টু সিডি মানে এইটা ভূমি এইটা উচ্চতা, তাহলে হাফ হাফ কেটে গেল, এডি এডি কেটে গেল, বিসি বাই সিডি থাকলো। কিন্তু আমাকে প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, তার মানে সিডিটা নেই অঙ্কের প্রমাণের মধ্যে। তাহলে আমি সিডিটার মান বার করে নিয়ে যদি আমি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে। তো সেখানে আমি এই জন্য এই সিডি বাই এসি আর এসি বাই বিসি এটা আমি এখানে বার করলাম। কারণ হচ্ছে এখান থেকে আমার এই বলুন অঙ্কের প্রয়োজন অনুসারে আমি সেই বাহুগুলো নেব। এখানে আমি এবি নিয়ে নিই, দেখ এবি নিয়ে নিই, এডি নিয়ে নিই, বিডি নিয়ে নিই, কারণ এগুলো আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে এসিটা প্রয়োজন, সিডিটা প্রয়োজন, বিসিটা প্রয়োজন। তাহলে এখান থেকে লক্ষ্য কর, তাহলে এই আমি এখানে হচ্ছে এসিডি আর এবিসি ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে সিডি বাই এসি, সিডি মানে হচ্ছে এই ছোট ত্রিভুজের এই বাহুটা, এই কোণের এই কোণটার বিপরীত বাহু, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান। তাহলে সিডি এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই বড় ত্রিভুজের এই কোণের বিপরীত হচ্ছে এসি, ছোট ত্রিভুজের এই যে কোণটা এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু ডিসি, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের বড় বাহু মানে বড় ত্রিভুজের এই বিপরীত বাহু হচ্ছে এটা এসি, তাহলে সিডি বা এসি হলো। ছোট ত্রিভুজের এই কোণে লম্বের অর্থাৎ এই যে অতিভুজ, ছোট ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি আর বড় ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি, তাদের অনুপাত নিশ্চয়ই সমান। তাহলে এখান থেকে সিডি ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার বাই বিসি, এটা বার করে নিয়ে এটা প্রথমেই বার করে নিতে পারিস, পরে এটা করতে পারিস, বা এটা হ্যাঁ এটা প্রথমে বার করে নেওয়াই ভালো, তারপর এটা করলে তোরা ডাইরেক্ট এটা একবারে করতে পারবি। দিয়ে এইবার আমি এখানে বললাম যেখান থেকে দেখ এই সিডির জায়গায় যদি এসি স্কোয়ার বাই বিসি মানটা বসাই, তাহলে বিসিটা উপরে চলে গেল, আমি একবারে করে দিলাম বাই এসি স্কোয়ার। তাহলে আমার প্রমাণ হয়ে গেল ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এডিসি এসিডি ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটাই প্রমাণ চেয়েছে। ছোট্ট প্রমাণ। এখান থেকে সিডির মানটা কীভাবে বার করলাম এটা শুধু দেখার বিষয়, আর এটা বুঝতে পারলে অঙ্কটার কিছু নেই। আশা করছি বুঝতে পেরেছিস। আর এইগুলো সবসময় মনে রাখবি যে কোন ত্রিভুজটা ধরছি, কোন কোণের বিপরীত বাহু। এখানে মনে রাখতে হবে যে এই যে সমকোণী ত্রিভুজের এইগুলো হয়, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এইটার সঙ্গে এইটার সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, আবার এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত বাহু এসি, এই কোণের বিপরীত বাহু বিসি। আচ্ছা, এরপরে যেটা করাচ্ছি এটা হলো বুদ্ধির অঙ্ক, খুব বেশ ক্রিটিক্যাল নয়, সহজ কিন্তু বেশ বুদ্ধির অঙ্ক। এটা বলেছে দেখ, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এ দিয়ে অঙ্কিত একটি সরলরেখা সি বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকে ডি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এবিটা ব্যাস,
এসি থেকে আমি এই থেকে যে কোনো একটা সরলরেখা টানলাম, বৃত্তকে সি বিন্দুতে ছেদ করলো, আর বি বিন্দুতে স্পর্শক টানলাম, সেটা পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা এই যে বড় ত্রিভুজটা দেখছি, ত্রিভুজ এ বি ডি, যেহেতু এটা হচ্ছে স্পর্শক, তাহলে এটা 90 ডিগ্রি। আবার লক্ষ্য কর এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটাও 90 ডিগ্রি। তাই জন্য লিখেছি দেখ এখানে বিডি লম্ব এবি। তোরা কারণগুলো দিয়ে দিবি, যেহেতু লিখবি, যেহেতু বিডি স্পর্শক, অতএব এবি বা ওবি লম্ব হচ্ছে এবি, বিডি। আর যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা বলে নিবি। তারপরে এই যে কথাগুলো আমি বারবার বলছি, যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, অতএব ত্রিভুজ এবিডি সদৃশ্য ত্রিভুজ বিডিসি সদৃশ্য ত্রিভুজ এবিসি। এখান থেকেও আমার অন্য কিছু নয়, এখান থেকে আমার ডাইরেক্ট ওই সেই যেটাকে আমি বারবার সূত্র হিসাবে বলছি, বিডি স্কোয়ার, না এটা ওটা লাগবে না, এটা সূত্র নয়, এটাকে আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণটাই আমরা কাজে লাগাবো। এখানে বলেছে বিডি স্কোয়ার প্রমাণ করো, বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি, এটা প্রামাণ্য চেয়েছে। তাহলে আমাকে প্রামাণ্য ধরেই অঙ্কটা করতে হবে, তার মানে বিডি স্কোয়ারটাই আনতে হবে। সেই জন্য এখানে একটা বি দিয়ে নিয়েছি, এখানে একটা বি দিয়ে নিয়েছি। এবার সেটা কতটা সঠিক ভালো করে বোঝ। বিডি বাই এডি, আচ্ছা আমি যদি ছোট এই যে এই ত্রিভুজটা ধরি, ছোট ত্রিভুজটা বিসিডি ত্রিভুজের, এর হচ্ছে অতিভুজ হচ্ছে বিডি, আর বড় ত্রিভুজের অতিভুজ এডি, তাদের অনুপাত দুটো অনুরূপ ভর অনুপাত সমান, এই দুটোই অতিভুজ দেখে। এই ছোট ত্রিভুজের অতিভুজ বিডি, আর এই বড় ত্রিভুজের অতিভুজ হচ্ছে এডি। ডিসি হচ্ছে এই কোণটার বিপরীত বাহু, ছোট ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটার বিপরীত বাহু ডিসি। এই কোণটার সঙ্গে কোণ সমান হয়, এই কোণটার সমান, এই কোণের সঙ্গে বড় ত্রিভুজের এই কোণের সমান। তাহলে এই কোণটার সঙ্গে এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, এর সঙ্গে সমান হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহু বড় ত্রিভুজের বিডি, তাহলে ডিসি বাই বিডি। এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান। তাহলে এখান থেকে আমি বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি পেয়ে গেলাম। এর পরের অংশটা দেখ, বলছে 2 নম্বরের অংশটা, যে কোনো সরলরেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান। মানে এটার মধ্যে তোদের মনে হচ্ছে হঠাৎ করে আবার কি চলে এলো, যে কোনো সরলরেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান। ভয় পাওয়ার কিছু নেই। দেখ বলছি, আমি তো এখান থেকে এইটা টেনেছি, যদি আমি এখান থেকে টানতাম, যদি আমি এখান টানতাম, যদি এটা টানতাম অনেক বড় হতো, যদি এটা টানতাম, যাই টানি না কেন, এই যে এডি ইন্টু এসি, অর্থাৎ এখানে আয়তক্ষেত্র কথাটা বলা আছে, আয়তক্ষেত্র ভাবতে হবে না, এখানে ভাবতে হবে এই যে এডিটা হচ্ছে আয়তক্ষেত্রের হচ্ছে দৈর্ঘ্য, এসিটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, অর্থাৎ এডি ইন্টু এসি, এটা ক্ষেত্রফল। সেই জন্য আয়তক্ষেত্রের কথাটা বলা আছে ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি এডি ইন্টু এসির গুণফল সর্বদা ধ্রুবক, এটা আমাকে প্রমাণ করতে হবে। এডি ইন্টু এসি এর হচ্ছে গুণফল সর্বদা ধ্রুবক, অর্থাৎ এই যে বৃত্তটা এঁকেছি, এই বৃত্তের ক্ষেত্রে আমি এখান থেকে যদি এই সোজা করে আঁকতাম, লক্ষ্য করে এই সোজা করে আঁকলে সেখানে এসির মানটা ছোট হয়ে যেত, আর এখানে হচ্ছে এডির মানটা কিন্তু আরও বড় হতো। আবার যদি আমি এখান থেকে এই রকম আঁকতাম, তাহলে সেক্ষেত্রে কী হতো, এডির মানটা ছোট হতো, এসির মানটা বড় হতো। তাহলে একটা বড় হলে আর একটা ছোট হচ্ছে, অর্থাৎ গুণফল দুটি সর্বদা ধ্রুবক থাকবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। সেই ধ্রুবকটা কী করে প্রমাণ করছি লক্ষ্য কর।
এখানে আমি এবিসি ত্রিভুজ এবিসি অর্থাৎ এই ত্রিভুজটা আর এবিডি বড় ত্রিভুজটার সদৃশ্যতা আমার কাজে লাগাচ্ছে। ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ এবিডি, তাহলে এখানে আমি এসি বাই এবি, এসি হচ্ছে ছোট ত্রিভুজ এবিসি ত্রিভুজের এই কোণটার বিপরীত বাহু, এই যে এই কোণটার বিপরীত বাহু এইটা এসি, এই কোণটার সঙ্গে হ্যাঁ এই ত্রিভুজের কোন কোণের সমান হয়, এই যে এখানে গোল দিয়ে রেখেছে, এটাও গোল এটাও গোল, তাহলে বড় ত্রিভুজের এর বিপরীত বাহু হচ্ছে এবি, ওই জন্য এসি বাই এবি করলাম ইকুয়াল টু দেখ করেছি এবি বাই এডি। এবি হচ্ছে অতিভুজ, ছোট ত্রিভুজটার এই ত্রিভুজটার অতিভুজ এবি, আর পুরো বড় ত্রিভুজটার অতিভুজ হচ্ছে এডি। তাহলে এখান থেকে পেলাম এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু এডি। অর্থাৎ দেখ আমি এখানে প্রমাণ করতে বলেছে যে এসি আর এডি দিয়ে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আমার এসি এই যে এসি ইন্টু এডি বা এডি ইন্টু এসির গুণফল সর্বদা ধ্রুবক। কী করে প্রমাণ করছি? এসি আর এডির গুণফল এবি স্কোয়ার, এবি মানে কি ব্যাস, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাস তো ধ্রুবক, তাহলে আমি এটা যেদিক দিয়েই আঁকি না কেন তার গুণফলটা হচ্ছে এবি স্কোয়ার। এই যে এসি ইন্টু এডির গুণফলটা হচ্ছে এবি স্কোয়ার, অর্থাৎ ব্যাসের স্কোয়ার, তার মানে সর্বদা ধ্রুবক, ওই জন্য এবি বৃত্তের ব্যাস, অতএব এসি ইন্টু এডি সর্বদাই হচ্ছে ব্যাসের বর্গ অর্থাৎ ধ্রুবক। খুব ভালো এটা উপপাদ্য না প্রয়োগটা, আশা করছি বুঝতে পেরেছিস। আচ্ছা, এরপরে এমসিকিউগুলো করিয়ে দিচ্ছি তোদের। এমসিকিউগুলো লক্ষ্য কর, এটা খুব সহজ, কঠিন কিছু নয়। 7-এর 1-এরটা দেখ, এখানে দুটো ত্রিভুজ দেওয়া আছে, তার কোন অনুপাতগুলো দেওয়া আছে, এটা দেওয়া থাকলে আমার বলেছে কোনগুলি পরস্পর সমান। এটা কি করে বার করছি? এবি বাই ডি, এবিটা হচ্ছে এটা, ডি হচ্ছে এটা, তাহলে এবিটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু, ডিটা হচ্ছে এই কোণের বিপরীত, তাহলে এই কোণ দুটি পরস্পর সমান, আমি এই সিম্বল দিয়ে বুঝি এটা আর এটা পরস্পর সমান। বিসি এফডি, বিসি মানে হচ্ছে এটা এই কোণের বিপরীত বাহু, আর এফডি হচ্ছে এইটা এই কোণের বিপরীত, তাহলে এইটা আর এইটার সমান, দুটো কোণ সমান হলে বাকিটা অবশ্যই সমান, অতএব এই কোণটা সমান এই কোণটা। তাহলে এখানে আমার যেগুলো দেওয়া আছে অপশন, তার মধ্যে বি কোণ ইজ ইকুয়াল টু ডি কোণ, বি কোণ আর ডি কোণ সমান, সেটাই অপশানে তোদের এখানে যে কটা দেওয়া আছে তার মধ্যে ওইটাই পাওয়া আছে, সিতে দেওয়া আছে বি ইজ ইকুয়াল টু ডি। 2 নম্বরে এখানে বলা আছে ডি কোণের সঙ্গে, বলাই আছে ডি কোণের সঙ্গে কিউ কোণ সমান, ডি কোণ আর কিউ কোণ সমান, আর কোণ আর হচ্ছে ই কোণের সঙ্গে সমান, তাহলে বাকি কোণ দুটো সমান, পি আর এফ সমান হবে। এবার বলছে যে এখানে 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক নয়। এখানে দেখবি আমি এখানে এটা ক্রস 3টে, এইটা এ, এইটা বি, এইটা সি, এটা ডি, বাকি 3টে ঠিক আছে, এই প্রথমটা ভুল আছে। দেখ কেন ভুল আছে লক্ষ্য কর। কিউআর মানে এইটা বাই পি কিউ, এটা কিউআর হচ্ছে এই কোণের বিপরীত, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এর বিপরীত বাহু ডিই, কিন্তু দেওয়া আছে কত ইএফ। ভালো করে লক্ষ্য কর, আবার বলছি ইউআর এটা, এই কোণের বিপরীত বাহু কিউআর, এই কোণের সঙ্গে এই কোণটার সমান, এই কোণের বিপরীত বাহু হলো, সবাই দেখতে পাচ্ছিস না, আমি আর একবার দেখাচ্ছি, সরি, এই দেখ এখানে বলা আছে কিউআর বাই পি কিউ, কিউআর
হ্যাঁ, বাহুটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণের বিপরীত বাহু ডিই, তাহলে এখানে ডিই হওয়া উচিত ছিল, কিন্তু দেওয়া আছে ইএফ, সেই জন্য এটা নট ইজিক্যাল টু জিরো। আর বাকিগুলো দেখবি মিলে যাবে। আমি একটা যেমন দেখাচ্ছি সিএরটা, যেমন সিএরটা দেখাচ্ছি, বা সিএরটা দেখাতে গেলে তো ক্যামেরায় আসছে না, আমি ডিএরটা দেখাচ্ছি। দেখ, ইএফ বাই আরপি, ইএফ ইএফ মানে হচ্ছে কোনটা, এইটা, বাই আরপি হচ্ছে এইটা। তাহলে ইএফটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু, আরপি হচ্ছে এই কোণের বিপরীত বাহু। দেখ, কোণ দুটো সমান, তার বিপরীত বাহুর অনুপাত সমান হবে। ডিই হচ্ছে এই কোণ, এই বাহুটা, এই কোণের বিপরীত বাহু, আর এই কোণের সঙ্গে সমান হচ্ছে এই কোণটা, এর বিপরীত কোণ যে কিউআর, এটা কিউআর আছে, তাহলে আর মিলে গেল এটা। তাহলে বাকিগুলো দেখবি, বাকি তিনটে মিলে যাচ্ছে, এটাই মিলছে না। তিনের অঙ্কটা দেখ, এখানে এ কোণ আর ই কোণ সমান বলা আছে, 40 ডিগ্রি বলা আছে। এ কোণ আর ই কোণটা 40 ডিগ্রি বলা আছে, আর বলা আছে এবি বাই ইডি, এটা বলা আছে এবি বাই ইডি ইজিক্যাল টু এসি বাই ইএফ। এখান থেকে আমার বাকি কোণটা বার করে নিতে হবে, ঠিক আছে। এবি বাই ইডি, কোথায় গেল ইডি, তার মানে এই কোণটার এই কোণটা সমান। আর এখানে এফ কোণটা বলা আছে 65, তাহলে এটা 65 হলে এটা 65, আর বাকি আমার কিছু দরকার নেই। যেহেতু বলা আছে, দেখ লক্ষ্য কর, এবি বাই ইডি, এবি হচ্ছে এই কোণের বিপরীত বাহু, ইডি হচ্ছে এই কোণের বিপরীত, তাহলে এই কোণ দুটো কোণ সমান। আর এসি হচ্ছে এটা বাই ইএফ, তাহলে এই কোণটার বাকি এই কোণটার সমান। তাহলে আমি এই ত্রিভুজের 40 ডিগ্রি পেলাম, 65 পেলাম, তাহলে বাকি কোণটা বিয়োগ করলে 75 পেয়ে যাব। আচ্ছা, এরপরেরটা লক্ষ্য কর, চারেরটা বলা আছে এবিসি ত্রিভুজ পিকিউআর ত্রিভুজের এখানে তিনটে বাহুর অনুপাত দেওয়া আছে। সেই অনুপাত থেকে আমাকে দেখে নিতে হবে কোন কোনটার সঙ্গে কোন কোনটার সমান। এটা আমি লিখিনি, তোরা এটা লক্ষ্য কর, এইটা এবি বাই কিউআর ইকুয়াল টু বিসি বাই পিআর ইকুয়াল টু এসি বাই পিকিউ। ওটাকে করলে দেখবি এই তিনটে কোণ সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, আর বাকি এটার সঙ্গে এটার সমান। তাহলে এ কোণ আর কিউ কোণটার সমান, এ কোণ আর কিউ কোণ সমান। এর মধ্যে কোণটা চেয়েছে, কিন্তু এটা তোদের ওই অনুপাত থেকে বার করে নিতে হবে। আশা করছি আগেরগুলো যেভাবে করলাম ওই রকম পারবি। আচ্ছা, লাস্ট অঙ্কটা যেটা দেওয়া আছে, লাস্ট মানে এমসিকিউর লাস্ট, তোরা দেখবি তোদের এটা বলা হয়নি। কোনো দুটি ত্রিভুজ যখন পরস্পর সদৃশ্য হয় বা সদৃশ্য কোণী হয়, তখন তাদের পরিসীমার অনুপাত যে কোনো বাহুর অনুপাতের সঙ্গে সমান হয়। এটা বইতেই আছে, দেখবি একটা প্রথম দিকেই আছে, ওটা আমার বলা হয়নি, জায়গাটা পরে বলতাম বলেই বলিনি। তাহলে কী বললাম, এটা কিন্তু একটা সূত্র হিসাবে মনে রাখতে হবে, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের পরিসীমার অনুপাত অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ হচ্ছে ডিইএফ। এখানে দেখ, এবিসি ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, আর ডিইএফ ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে। এখানে আমাকে বার করে নিতে হবে যে কোনটার সঙ্গে কোন কোন সমান। এখানে যেহেতু বলা আছে, দেখ, ত্রিভুজ ডিইএফ এর বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ, বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ, এই যেখান থেকে বিসি বাহু আর ইএফ অনুরূপ বলা আছে, সেই জন্য এই দুটো কোণ আমি সমান দেখিয়ে দিয়েছি। যেহেতু এটা আর ওটা অনুরূপ বাহু, এটা লাগবে। তাহলে আমরা সূত্র অনুসারে বলতে পারি, ত্রিভুজ এবিসি এর পরিসীমা বা ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা ইজিক্যাল টু বিসি বাই ইএফ, যে কোনো দুটো অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান। এবিসি এর পরিসীমা হচ্ছে এই 3টে বাহুর যোগফল করলে হচ্ছে 22.5, আর ডিই পরিসীমা আমার বার করতে হবে। বিসির মান হচ্ছে 6,
এই যে BC 6, EF হচ্ছে 8। এবার এটা কাটাকাটি করে DEF এর পরিসীমা আমি পেয়ে গেলাম হচ্ছে 30 সেমি। এটা উত্তর। তা আশা করছি অঙ্ক বুঝতে পেরেছিস। যদি কোনো অঙ্ক বুঝতে না পারিস আমাকে জানাবি, আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে আজকে রাখছি। থ্যাংক ইউ। সাবধানে রাখিস।